অধ্যায় ৩০। আদর্শ স্বরূপ হও। কীর্তিবানদের দৃষ্টান্তকে সামনে রেখে অন্যদের নিরপেক্ষ বাস্তবসম্মত সৎ পরিকল্পনার সাথে নিজের যোগ্যতার যাচাই বাছাই করে সমস্ত ব্যথাকে কবর দিয়ে একটির পর একটি কাজ যথাসময়ে শেষ করাই প্রশান্তি। উদার, সহনশীল, সংবেদনশীল হলে পরস্পরের স্বস্তিকর অবস্থা মিলিত চিন্তাশক্তির সামগ্রিক কল্যাণের উৎস। ইতিবাচক পদ্ধতিতে ভাবতে শিখবে এবং তার নৈমিত্তিক ব্যবহারের ফলে নেতিবাচক চরিত্রের সমাপ্তি করো। গঠনমূলক সৃজনশীল চিন্তায় ব্যাপৃত আত্মবিশ্বাসী, সন্তুষ্ট, তৃপ্ত, সাহসী ব্যক্তি ইতিবাচক চিন্তার মানুষ। শ্রদ্ধাশীল, শিক্ষিত ব্যক্তিত্ব সম্পূর্ণ, সদাচারী, মার্জিত, পবিত্র ভাব বিশিষ্ট, বিভিন্ন বিজ্ঞানে নিপুণ, রহস্যের ব্যাখ্যাকারী সত্তাই হচ্ছে আদর্শ ব্যক্তি। চেতনা প্রবাহ মানুষের মধ্যে এক দেহ হতে আর এক দেহ সঞ্চারিত হয়। আদর্শহীন জীবন ব্যর্থ, জীবনের বিড়ম্বনার চেয়েও যন্ত্রণাদায়ক। মানুষ যা শিক্ষা করে তা আবিষ্কার করে। বহির্জগৎ কেবল নিজ মনকে অধ্যয়ন করার উত্তেজক কারণ বা উপলক্ষ মাত্র। সকল সমাজে ও সকল দেশে এক প্রকার আদর্শ ও কার্যপ্রণালী প্রচলিত নয়। কর্তব্যের ভাব ভিন্ন ভিন্ন। এমন কাজ করাই কর্তব্য যা দ্বারা আমাদের জীবন উন্নত ও মহৎ হয়। অজ্ঞতা, চঞ্চলতা, ঈর্ষা, আলস্য, আসক্তি পরিত্যাগ করে ধৈর্য ও অধ্যবসায় সহকারে দেহ মনে পবিত্রতা আনয়ন করো। সমাজের নানাবিধ কর্ম বিভিন্ন আদর্শের প্রকাশ মাত্র। জীবন্ত সত্য হচ্ছে আদর্শের তুলনায় সকল বাহ্য বস্তুই অতি তুচ্ছ। মহান আদর্শের অনুগামী হওয়ায় জীবনের সার্থকতা। সর্বদা মধ্যপথ অবলম্বন করবে, যাতে থাকবে গোড়ার নিষ্ঠা আর জড়বাদীর উদারতা। মৃত্যু যখন নিশ্চিত, তখন একটি মহান আদর্শ নিয়ে তাতে সমগ্র জীবন নিয়োজিত করাই উচিত। দৃঢ় হও, ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও। সর্বদা শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। আদর্শ প্রতিমূর্তির অনুরূপ না হতে পারলে জীবন একসময় কঠিন হয়ে পড়ে। বস্তু বা ঘটনার বাস্তব ভিত্তিক প্রতিভূই ভাব। এই অর্থে ভাব হল প্রতীক। ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু বা ঘটনা থেকে চিন্তা শুরু হয়ে ভাব থেকে ভাবান্তরে পৌঁছাতে পারে। বস্তু জগতে ধারণায় রয়েছে মূর্ত থেকে বিমূর্তে যাবার পদক্ষেপ। ভাষা, প্রতীক ও চিন্তনের মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। চিন্তন, ভাব ও প্রতীকের সাহায্যে কোনো কিছু সম্পর্কে ধারণা করা। শব্দ চিন্তার একটি মূর্ত অবয়ব। শুধু শব্দের ব্যাখ্যা নয়, শাস্ত্রের মর্ম যিনি জানেন তিনি ধর্মাচার্য। ধর্ম কেন্দ্রে বিবিধ শাস্ত্র ও সংস্কৃতির মিলন ঘটে। ফলে নিজেদের সংকীর্ণ গণ্ডি ত্যাগ করে সকলে শিক্ষায় মনোনিবেশ করে। প্রকৃত ধার্মিক জাগতিক ভোগসুখ ত্যাগ করে সর্বদা ধর্ম ভাবনায় সময় ক্ষেপণ করেন। সমস্ত প্রাণীতে দয়াশীল হন, সত্য ভাষণ করেন, দোষ ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ধর্মানুশীল, অবিনশ্বর, চিরশান্তিদায়ক, নিঃস্বার্থ, অনাসক্ত, রজমুক্ত, লোভ, দেশ, মোহশূন্য ব্যক্তি ধার্মিক। ত্যাগ, তিতিক্ষা, শম, দম, শ্রদ্ধা, বীর্য, ধ্যান ও প্রজ্ঞায় বুদ্ধত্ব, কুশল মূল। অলোভ, অদেশ, অমোহ। প্রথমে সংযম সংবরণ দ্বারা কায়িক ও বাচনিক দুষ্কর্ম থেকে বিরত হতে হবে। অতঃপর সতত অভ্যাস দ্বারা মানসিক দুষ্কর্ম থেকে বিরত হবে। সরলতাই চিত্তের বিশুদ্ধি।
প্রেম, প্রীতি, দয়া, মায়া, সত্য, সুন্দর, কল্যাণের চর্চা নৈতিক ও আধ্যাত্মিক পরিপুষ্টির জন্য অপরিহার্য। মানুষের মধ্যে এত বেশি মত পার্থক্য যে মৃত্যুতেই মতৈক্য হয়। অজ্ঞতার কারণে মত পার্থক্য সৃষ্টি হয়, যার ফলশ্রুতিতে সমাজে বিভিন্ন দল, উপদল তথা সম্প্রদায় ও সাম্প্রদায়িক সংঘাত দেখা দেয়। নিঃস্বার্থ মনোভাব, অঙ্গীকার পালনের দৃঢ়তা, অপরের প্রতি ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, দুঃসাহসিকতা, আত্মবিশ্বাস, ধর্মজয় যুক্ত হওয়ার প্রকৃত কারণ। সভ্যতার জটিল অবস্থায় দেখা যায় মতের বহুতর স্তর জমে গেছে। কোনোটা চার্চের মতো, চর্চার মতো নয়, কোনোটা সভার মতো, ঘরের মতো নয়, কোনোটা দলের মতো, অন্তরের মতো নয়। কোনো মতে চোখ দিয়া পানি বাহির হয়, পকেট হতে টাকা বাহির হয় না। কোনো মতে টাকারও বাহির হয়, কাজও চলে, কিন্তু হৃদয়ে তার স্থান নাই, ফ্যাশনে তার প্রতিষ্ঠা। এই সকল অবিশ্রাম উৎপন্ন ভুরি ভুরি সত্য বিকারের মাঝখানে পড়ে মানুষের মন সত্য মতকেও অবিচলিত সত্যরূপে গ্রহণ করতে পারে না। বেদ, বিভিন্ন স্মৃতিও বিভিন্ন, নানা মুনির নানা মত, যত মাথা তত মত, যত মত তত পথ, যত বড় মাথা তত বেশি ব্যথা। কোনো কাজে মধ্যপন্থা অবলম্বন করা আবশ্যক। মধ্যপথই পূর্ণপথ, শ্রেষ্ঠ পথ। মধ্যম পন্থা অবলম্বন করে ধর্ম লাভে তৎপর হও। সচ্ছল অবস্থায় মধ্যপন্থা অবলম্বন করবে। সৎ চরিত্র, উত্তম চাল চলন এবং মধ্যপন্থা অবলম্বন নবুয়তের একাংশ। সৃষ্টির জগতের প্রতি ভালো মন্দ, ন্যায় অন্যায়, পাপ পুণ্য, সৌভাগ্য দুর্ভাগ্য, সৎ অসৎ এর পথ নির্দেশ দেওয়ার উদ্দেশ্যে নবী রাসূলরা মনোনীত। যেন মানুষ কোনো বিতর্ক সৃষ্টি না করে স্বধর্ম প্রচারে ব্রতী হও। উচ্চ আদর্শপূর্ণ জীবনে জগতের কোনো প্রকার মালিন্যের স্পর্শ নেই। কল্যাণ লাভ করতে হলে সর্বশক্তি দিয়ে আদর্শের বাস্তবায়ন করতে হবে। নিজেকেই দ্বীপ বানাও, নিজেকেই আশ্রয় করো ও ধর্মকেই স্মরণ করো। শ্রেষ্ঠ মানুষ এবং শ্রেষ্ঠ মতগুলি সব সময় প্রবল থাকে। সব সময় নিজের মতের উপর অবিচল আস্থা রাখলে তা অনেক সময়ই ভুল প্রতিপন্ন হয়। কোনো মতই চিরন্তন নয়। যুগ ও পরিবেশের সঙ্গে সকল মত ও মতাদর্শকে আপোস করে চলতে হয়। মতবাদের চেয়ে অধিকতর ক্ষমতাশীল আর কিছু নেই এবং একবার তার গতি শুরু হলে কেউ রোধ করতে পারে না। কোনো ব্যাপারে একজনের মতামতকে প্রাধান্য দেওয়া ঠিক নয়। অল্প লোকেই ভাবে, কিন্তু মতামত দেয় সকলে। মহৎ চিন্তা ভাবনা যার সারা জীবনের সাথী, সে কখনো নিঃসঙ্গ বোধ করবে না। জনপ্রিয় লোকমতই দুনিয়ার সবচেয়ে বড় সম্বল। সব মহৎ লোকেরা মধ্যবিত্ত শ্রেণী থেকে উৎপত্তি হয়েছে। মতবাদীকে হত্যা করা যায়, মতবাদকে নয়। যখন একটি মাত্র মতবাদ সর্বেসর্বা হয়ে ওঠে, তখন তা মানুষের জন্যে হয়ে ওঠে বিপজ্জনক। নির্বোধ এবং মৃত ব্যক্তি কখনোই তাদের মত বদলায় না। হারাও যেমন ঘটনা জেতাও তেমনি। যদি মতবাদটি হয় ভালো, তাহলে তা হেরে যাওয়া অবস্থা থেকেও চারা দিয়ে উঠতে পারে, যেতে পারে জিতে। সেই মতবাদই জনপ্রিয়, যা অল্প কথায় সাধারণ ভাষায় প্রকাশ করা যায়। খারাপ মতাদর্শের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হচ্ছে ভালো মতাদর্শ। একের মত আরেকের ঘাড়ে জোর করে চাপানোটা বর্বরতা। প্রথমে নিজে কোনো পথে যাবে সে বিষয় নির্দেশ দেবে এবং তারপরই শুধু অন্যকে পথ দেখাবে। নেক কাজ অপেক্ষা নেককারগণের সঙ্গ অধিকতর শ্রেষ্ঠ। মন্দ কাজের চেয়ে মন্দ লোকের সঙ্গ অধিকতর মন্দ। ভালো লোকের সাহচর্যে থাকো,
তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো ভালো পরামর্শ দেবে। নকল ধর্মগুরুদের সম্বন্ধে সাবধান থাকবে, কারণ ভালো গাছ যেমন কখনো খারাপ ফল দিতে পারে না, তেমনি রুগ্ন গাছও ভালো ফল দিতে পারে না। আকাশের ও পৃথিবীর লোপ হবে, কিন্তু বাক্যের কোনো ধ্বংস হবে না, যা প্রথম ও শেষ, আদি ও অন্ত। আদর্শের লড়াইয়ে মানুষ কখনো পিছপা হতে পারে না, আর আদর্শের লড়াই প্রকৃত লড়াই। উদাহরণ দ্বারাই সব কাজ করা হয়। যা অনেককে তুষ্ট করে তার মনে নিশ্চিত ভালো কিছু আছে। একে ব্যাখ্যা করা না গেলেও তার দ্বারা আনন্দিত হওয়া যায়। ভাব জিনিসটা সকল অনুষ্ঠানের গোড়ায়। যদি ভাব না থাকে তবে নিয়ম থাকতে পারে, টাকা থাকতে পারে, কমিটি থাকতে পারে, কিন্তু কর্মের শিকল কাটা পড়ে, তা শুকিয়ে যায়। যাদের নিজস্ব মতাদর্শ আছে তাদের আছে 2-3 জন অনুগামীও। চিন্তাবিদ মরে যান, কিন্তু তার চিন্তার ফসল থাকে ধ্বংসের অতীত হয়ে। অতএব মানুষ মরণশীল, কিন্তু মতদর্শ চিরন্তন। মতের দ্বারা ভালো মন্দ স্থির করা কঠিন নয়, কিন্তু কার্যক্ষেত্রে তদনুসারে আপন কর্তব্য নিয়মিত করা অত্যন্ত দুরূহ। আঙ্গুরের মধ্যে ছিল গোবেচারা, রসের কয়েকটি বিন্দু। সে রসকে নিংড়ে নিয়ে যখন সুরার রূপ নিল, তখন সে শান্ত রসবিন্দুরাই তরবারির মতো ধারালো অস্ত্র হয়ে দাঁড়ালো। মহানুভব মানুষেরা ত্রয়ীদাসত্বের শৃঙ্খলাবদ্ধ, প্রথমত; সার্বভৌমত্বের বা রাষ্ট্রের দ্বিতীয়ত; খ্যাতির তৃতীয়ত। কর্মের মূল্যবোধ কখনো মূল ছাড়া নয়। সব মহৎ ধ্যান ধারণায় একটা বাস্তব পটভূমি আছে। যে নিজে পূর্ণ নয়, তার কাছে পূর্ণতার আশা করা বৃথা। আদর্শ যা পছন্দের প্রকৃতি নির্ধারণ করে, কাঠামো যা পছন্দের বাস্তবায়নে সহায়ক, আচরণ যা পছন্দ কার্যকর করায় অনুপ্রেরণা যোগায়, ইত্যকার পছন্দ কর্মের পরিধি নির্ধারণ করে থাকে। ধর্মতত্ত্ব গুহায় নিহিত। আত্মশৃঙ্খলা ও কর্তব্যপরায়ণতাই মানবাদর্শ। জ্ঞান, নীতি, সাহস, সংযম ধর্মের অপরিহার্য ফল। উপকারী জ্ঞানের মজলিসে যাও। মহৎদের প্রদর্শিত পথেই ধনাত্মক অর্জন সম্ভব। সত্য প্রচারে সংযম, ধৈর্য ও সহনশীলতা আবশ্যক। জাতি ও ধর্মমতের সীমানার বাহিরেও সিদ্ধ পুরুষ রয়েছে। ভালো লোক হতে যা সম্পূর্ণ হয় তা সবই উত্তম হয়ে থাকে। পথ প্রদর্শককে কখনো উপেক্ষা করো না। বিজ্ঞ প্রশংসিত, সাধু আচরিত, নিমিত্ত সকল অসত্য, তাই এর প্রয়োজন নেই। বুদ্ধ সর্বজ্ঞ, তাই তারা নিমিত্ত লক্ষণ লক্ষ্য করেন না। লাভে অনুৎসাহী আর ক্ষতিকালে নির্বিকার সত্তাই যথার্থ পুরুষ। অকিঞ্চন, অবান্ধব, বাসনারহিত, অমম, নির্লোভ, সর্বপাপ বিবর্জিত, ধনে জনে জীবনে বিত অনুরাগ, কুশল ধর্মে প্রতিষ্ঠিত, কল্যাণ ভাজন, তিনি প্রকৃত পুরুষ। বড় প্রতিভাবান ব্যক্তিদের আত্মজীবনী খুবই সংক্ষিপ্ত হয়ে থাকে। মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্মজীবনী। সেটাই শ্রেষ্ঠ আদর্শ, যা মানবতার কল্যাণ সাধন করে। আদর্শবান উৎসারিত হয় গভীর অনুভব থেকে, কিন্তু অনুভূতি নিজেই হচ্ছে প্রথাবদ্ধ চিন্তার সমষ্টি। আমরা সবাই গর্তের বাসিন্দা, তবে আমাদের কেউ কেউ নক্ষত্রের দিকে তাকিয়ে আছে। জীবনে হোক আর জীবনাবাসনেই হোক, একজন উত্তম ব্যক্তি মন্দ কিছুই ঘটতে পারে না। অহিংসা কেবল ঋষি ও মুনিগণের ধর্ম নয়, ইহা সাধারণত মানুষেরও ধর্ম। মুনি বলতে বুঝায় মননশীল, মৌনী, তপস্বী।
ব্রতী, জ্যোতি এবং ঋষি। বল প্রয়োগ পশুর ধর্ম, মানুষের ধর্ম অহিংসা। পশুর মধ্যে আত্মিক শক্তি নিদ্রিত, যে বাহুবল ছাড়া আর কিছু বোঝে না, কিন্তু মানুষের সর্বদা তাকে উচ্চতর নীতি, আত্মিক শক্তি গ্রহণ করতে প্রেরণা দেয়। জগতে যা কিছু মহান তার চারদিকে একটা বিরলতা আছে। তার পটভূমিকা সাদাসিধে। সে আপনাকে দেখার জন্য আর কিছু সাহায্য নিতে চায় না। মহানুভবতার জন্যেই অবশ্যই প্রয়োজন মেধার। তিনি মহানুভব, যিনি প্রায়শই থাকেন মানুষের মঙ্গল চিন্তায় ব্যস্ত। মানুষ বলে, জানি, আমরা পারি না। মহাপুরুষ বলে, জানো, তোমরা পারো। মানুষ বলে, যা সাধ্য এমন একটা ধর্ম খাড়া করো। মহাপুরুষ বলেন, যা ধর্ম তা নিশ্চয় তোমার সাধ্য। মানুষের সমস্ত শক্তির উপরে তারা দাবি করেন বলেই জানেন তার শক্তি আছে। সমসাময়িক কালের মঞ্চে যারা অবতীর্ণ হয় তাদের মধ্যে কিছু না কিছু মিল থাকেই। মহৎ কাজে ব্রতী যারা, তাদের আত্মত্যাগী হতে হয়। বাদী পরের পা ধোয়াতে পারে, নিজের পা ধোয় না। আদর্শবান লোকদের বন্ধুর সংখ্যা কম থাকে। ঐক্য, বিশ্বাস, ধৈর্য ও সহনশীলতা আদর্শ ব্যক্তির বৈশিষ্ট্য। ভালো কথা খারাপ লোকে বললেও তা গ্রহণ করবে। তুমি যদি জ্ঞানী লোকদের পরামর্শ অনুযায়ী জীবন গড়তে চাও, তবে তাদের কাছ থেকে যা শোনো তা নোট করে রাখো। বুদ্ধির চেয়ে বড় সম্পদ, মূর্খতার চেয়ে বড় দৈন্য, শিষ্টাচারের চেয়ে বড় উত্তরাধিকার এবং সৎ পরামর্শের চেয়ে বড় পৃষ্ঠপোষক আর কিছুই নেই। কর্তব্য, সমাজ, আদর্শ এই সমস্ত বাহিরের কথা। আধ্যাত্ম সাধনায় তাদের কোনো মূল্য নাই। মহাজনেরা যে পথে বিচরণ করেছেন সেটিই পথ। সদ্বংশে যার জন্ম, যিনি সাধু, চরিত্র গুণালঙ্কৃত, ধর্মনিষ্ঠ, প্রবীণ, আদেশদানে পটু, তিনি ধর্মাধ্যক্ষ রূপে বিবেচিত। মেধাবান, বাক্পটু, জ্ঞানী, পরের মনে কি আছে যিনি সহজেই বুঝতে পারেন, তিনি ধীর ও সত্যবাদী, তিনি দূত রূপে প্রকীর্তিত। চন্দ্র যেমন চণ্ডালের গৃহে ও জ্যোৎস্না দানে কার্পণ্য করে না, তেমনি সাধুরা নির্গুণেও দয়া বিতরণ করেন। মাহান্তাদের চরিত্র বড়ই বিচিত্র। অতুল ঐশ্বর্যকে তারা তৃণজ্ঞান করেন এবং বৈভবের ভাবে তারা অবনতই হন। বুদ্ধিবাদ নয়, আধ্যাত্মিকতাই শূন্যতার ব্যবধান ঘোচায়। বস্তুবাদ চিত্ত চাঞ্চল্যের উদ্রেক করে। ভক্তিযোগে সংসারের যাবতীয় অনর্থ অচিরে দূর হয়। শোক, মোহ, ভয় দূর হয়। বিবাহ, মরীচি, কলা, অত্রি, অনসূয়া, অঙ্গিরা, শ্রদ্ধা, পুলস্থ, হবির্ভূ, পুলহ, গতি, কৃতুক্রিয়া, ভৃগুখ্যাতি, বশিষ্ঠ, অরুন্ধতী, অথর্ব শান্তিকে অর্জন করে। স্বধর্মানুষ্ঠান, যদৃচ্ছালব্ধ বস্তু দ্বারা তৃপ্তি বিধান, আত্মতত্ত্বজ্ঞদের সেবা, কাম বিষয়ক কর্ম থেকে আত্মপ্রত্যাহার, মোক্ষ ধর্মে আসক্তি, পরিমিত শুদ্ধ ভোজ্য গ্রহণ, সদা নির্বাত বিজন স্থানে অধিবাস, অহিংসা, সত্য ভাষণ, প্রয়োজন অনুযায়ী বস্তু গ্রহণ, বাহ্য আন্তঃসহ্য, সাধায় মৌন অবলম্বন, মনের সাধারণ কারণ আলস্য জয় করে প্রাণবায়ুকে জয় করবে, মনকে বিষয় শূন্য করে দেশ কাল
চিত্তা অনুসারে সর্বজীবে দয়া, মৈত্রী, বিনয়, শৌচ, তপস্যা, ক্ষমা, মৌন, স্বাধ্যায়, সরলতা, ব্রহ্মচর্য, অহিংসা, সুখ দুঃখাদি দ্বন্দ্বে সমভাব শিক্ষা করতে হবে। মুক্তিকামী দুর্জনের তিরস্কার, উপহাস, নিন্দা, তাড়না, বন্ধন, বঞ্চনা, অপমান নিজ বুদ্ধি দ্বারা নিষ্ঠাযুক্ত হয়ে উপেক্ষা করবে। লোকসঙ্গ ত্যাগ করে শান্তচিত্ত, জিতেন্দ্রিয়, অপরিগ্রহী, জ্ঞানতৃপ্ত, একাগ্রমনা, জড়, অন্ধ ও বধিরের ন্যায় হলেই ব্রহ্মপদ লাভ সম্ভব। সংকল্প ত্যাগে কাম জয়, কাম ত্যাগে হিংসা, ক্রোধ জয়, অর্থ বুঝে লোভ ত্যাগ, তত্ত্ব বিচারে ভয় জয়, আত্মা অনাত্মার বিচারে শোক মোহ জয়, মহতের উপাসনায় দম্ভ অভিমান জয় করবে। অহিংসা পরম ধর্ম। কর্মফলের ক্ষয়ের কারণকে হিংসা করবে না। যে ব্যক্তি তার রিপুকে দমন করতে পারে সে অভাব মৃত ও শৃঙ্খলে শঙ্কিত নয়। যে ক্ষুধাকে জয় করতে পারে ও পার্থিব সম্মানকে অবজ্ঞা করতে পারে, যে নিজের উপরই সম্পূর্ণ নির্ভর করে ও যার চরিত্রের সমস্ত মলিনতা বিশুদ্ধ করে তোলা হয়েছে সে মুক্ত। তিনটি বস্তুই প্রকৃত সম্পদ: বিদ্যা, ভদ্রতা, এবাদত। আসক্তির ন্যায় অগ্নি নাই, হিংসার ন্যায় পাপ নাই, পঞ্চস্কন্ধের ন্যায় দুঃখ নাই, শান্তির ন্যায় সুখ নাই, বিদ্যার মতো চক্ষু নাই, সত্যের চেয়ে বড় তপস্যা নয়, আসক্তির চেয়ে বড় দুঃখ নাই, ত্যাগের চেয়ে সুখ আর কিছুই নাই। যেখানে আশঙ্কা নাই সেখানে সন্ন্যাসীর কথায় কান দেওয়ার প্রয়োজন দেখি না। আরোগ্য পরম লাভ, সন্তোষ পরম ধন, বিশ্বাস পরম জ্ঞানী এবং নির্বাণ পরম সুখ। খাদ্য বস্তু থেকে যেমন সার অর্থাৎ আসল জিনিসটি গ্রহণ করে বাকিটা ছিদ্রের মতো ফেলে দিতে হয়, তেমনি করে সাধু মানুষও জীবনের সার বিষয়গুলি গ্রহণ করে অসারগুলি বর্জন করে। শ্রেষ্ঠ মানুষের তিনটি চিহ্ন থাকে: ধার্মিক হওয়ার দরুন দুশ্চিন্তা মুক্ত, জ্ঞানী হওয়ার দরুন হতবুদ্ধিতা হতে মুক্ত এবং সাহসী হওয়ার দরুন ভয় মুক্ত হয়। হাতের অলঙ্কার দান, কণ্ঠের ভূষণ সত্য কথা, শাস্ত্র শ্রবণ, কর্ণের আভরণ, অন্ন গহনার কি প্রয়োজন? শৌর্য হল স্বধর্মে স্থিরতা, ইন্দ্রিয়নী গ্রহ হল ধৈর্য, মনের ময়লা ধোয়াই স্নান, আর ভূতরক্ষণী হল দান। দানী হাতের সৌন্দর্য কঙ্কন নয়, স্নানেই দেহ শুদ্ধ হয়, চন্দন লেপনে নয়। যশলাভী পরিতৃপ্তি ভোজনে নয়, জ্ঞানেতেই মুক্তি, মস্তক মুণ্ডনে নয়। ব্রহ্মণ প্রকৃতি, সম দম, অধ্যয়ন, অধ্যাপনা, শৌচ, সন্তোষ, ক্ষমা, সরলতা, ভক্তি, দয়া, সত্য। ক্ষত্রিয় প্রকৃতি, প্রতাপ, বল, ধৈর্য, বীরত্ব, সহিষ্ণুতা, ঔদার্য, উদ্যম, শৌর্য, ভক্তি, ঐশ্বর্য। বৈশ্য প্রকৃতি, আস্তিক্য, দান, নিষ্ঠা, দম্ভ, শূন্যতা, সেবা। শূদ্র প্রকৃতি, সন্তুষ্ট থাকা, যে যার আরাধনা করে সে তার ফল পায়। হে মানব, তুমি বৃহস্পতি তুল্য পণ্ডিত হও, ব্রহ্মার ন্যায় কবি হও, জনকের ন্যায় জ্ঞানী হও, কুবেরের ন্যায় ধনী, বালির ন্যায় দাতা হও, ভীমের ন্যায় বীর হও এবং সসাগরা পৃথিবীর অধিপতি হও। কিন্তু মনে কিঞ্চিত মাত্র অভিমান ও অহংকার থাকলে সবই বৃথা হবে। তুমি পর্বততুল্য উচ্চ হলেও গর্ভদোষে খর্ব হবে, ইহা
বিচিত্র নয়। জীবনে উন্নতি করা, বড় হওয়া ভালো জিনিস, তাই বলে খেজুর গাছের মতো বড় হয়ে লাভ নেই। মহাযজ্ঞ, অধ্যয়ন ও অধ্যাপন পিতৃত্বপূর্ণ। হোম, বলিদান, অতিথি সেবা। মাতা যার লক্ষ্মীতুল্য, পিতা তার বিষ্ণুতুল্য। যার বন্ধুরা বিষ্ণুভক্ত, তিন ভুবনই তার স্বদেশ। আচার্য বেদ, পিতা প্রজাপতি, ভাই ইন্দ্র, মা পৃথিবী, বোন দয়া, অতিথি ধর্ম। অভ্যগত অগ্নির মূর্তি, বিশেষ ব্রহ্মণ সর্ববেদনময়, ক্ষত্রিয় সর্বদেব স্বরূপ। সত্য আমার মা, জ্ঞান আমার পিতা, ধর্ম আমার ভাই, দয়া আমার সখা, শান্তি আমার পত্নী, ক্ষমা আমার পুত্র। বর্ণধর্ম, অহিংসা, সত্য, অচৌর্য, কাম ক্রোধ লোভ ত্যাগ, প্রাণীদিগের হিত ও প্রিয় সাধনে চেষ্টা। সাধু, উদ্ধব, কৃপালু, অহিংস, ক্ষমতাশীল, সত্যসার, জিতেন্দ্রিয়, কোমল চিত্ত, সদাচারী, অকিঞ্চন, নিরীহ, মিতভোজী, শান্ত, স্থির, চিন্তাশীল, অপ্রমত্ত, নির্বিকার, ধৈর্যবান, দক্ষ, অবঞ্চক, কারুণিক, জ্ঞানী। সাধুরা সমদর্শী, অভিমান মমতা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব, স্ত্রী পুত্রের স্নেহ পাশ থেকে মুক্ত, সত্য প্রতিজ্ঞ। সাধুদের কাছে দুঃসহ কিছুই নাই। সাধুজনের প্রতি কোনো শক্তি প্রয়োগ করলে প্রয়োগকারীর অমঙ্গল হয়। প্রত্যেক সত্তায় এক একটি পবিত্র শক্তি, যা কালের এক একটি সৈনিক। প্রতিটি মুহূর্ত কালে সংঘটিত ঋণাত্মক ধনাত্মক সকল ভাবকে সৈনিক তার দেশ কাল কার্য কারণ নিয়মের শক্তি দিয়ে গ্রাস বা অর্জন করে নেয় এবং তার উপর ধনাত্মক প্রভাব ফেলে তাকে সার্বিক সৎ ও পরিণত করে বলে। ইহা ধর্ম, কর্ম, সমাজ, সংবিধান। মহাপুরুষদের অনুসরণ করবে, তবেই জাতি, বিদ্যা, রূপ, কুল, ধর্ম ও কর্মে অভেদ তত্ত্ব পাবে, প্রশান্তিও পাবে। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। কার ঘরে জন্মালে সেটা বড় কথা নয়, আর কার সঙ্গে উঠা বসা করছো সেটাই আসল কথা। সঙ্গ গুণেই অধম, মধ্যম ও উত্তম গুণ জন্ম নেয়। একটি মহৎ হৃদয় হচ্ছে আমার প্রিয় উপাসনালয়। মহত্ব হচ্ছে মানুষের আত্ম-উন্মুখ চরিত্র উন্নতির চেষ্টা। সমাজে উচ্চ স্তরের লোকদের অনুসরণ ও করে সাধারণ লোক বিখ্যাত লোকদের শুধু প্রশংসাই করবে না, তাদের অনুসরণ করবে। সাথীদের নিকট থেকে চরিত্র, বল, আরোগ্য, ধৈর্য, গর্ব, শূন্যতা, অচাপলতা, সৌম্যকৃতিত্ব ও অবৈরিত্ব, শত্রুতাহীনতার পরিচয় পাওয়া যায়। জীবের কল্যাণে চিন্তা ও দিব্যজ্ঞান প্রচারে মহা সাম্রাজ্য স্থাপন হয়। সঙ্গী সাথীদের দ্বারাই ব্যক্তিকে সম্যক জানা যায় যে উত্তম, সে গভীর অথচ গর্বিত নয়। সাধুর সঙ্গে মানুষ অতীব আভিজাত্য লাভ করে, দেবতার সংসর্গে পুষ্প নিশ্চিতই আরো বেশি সৌন্দর্য লাভ করে। কুলীনের সঙ্গে যার সম্পর্ক, পণ্ডিতের সঙ্গে তার মিত্রতা, জ্ঞাতিগণের সঙ্গে যে ঐক্যসূত্রে আবদ্ধ, তার বিনাশের সম্ভাবনা নেই। সাধুদের দর্শনেই পুণ্য। সাধুরা তীর্থ সদৃশ্য। তীর্থ দর্শনের ফল পেতে বিলম্ব হয়, কিন্তু সাধু সঙ্গের ফল সদাই ফলে। সাধক মানুষদের জাত জানতে চেয়েও না। মানুষের পরিচয় জাতে নয়, তার পরিচয় জ্ঞানে কর্মে। তা সে মানুষ সাধকই হোক আর সাধারণ গৃহস্থ। তাদের জানতে না চেয়ে তাদের জ্ঞান জানার চেষ্টা করো। যেমন তরোয়ালের খাপের থেকে তরোয়াল মূল্যবান, তেমনি মানুষের জাতের থেকে মানুষের জ্ঞান বেশি মূল্যবান। অস্ত্রের
ধারটাই আসল, খাপটা নয়। স্বচ্ছ পাপ রহিত মানুষও আশ্রয় কামনা করে, আর যে মানুষ পাপ ও পুণ্য এই দুয়েরই প্রভাব মুক্ত, এই দুয়েরই উপরে অবস্থান করে, সেই প্রকৃত সাধু। মানুষ, তার কাছে পাপাত্মা ও পুণ্যাত্মা এই দুই সমান। জীবনযাপন ধর্মপথে চলবে সাবধানে, সঙ্গী নির্বাচন করবে। গুণে শ্রেষ্ঠ কিংবা নিজ সদৃশ পেলে যতন করে তার সংসর্গ খুঁজবে, অন্যথা মূর্খ সংসর্গ ত্যাগ করে একাকী বিচরণ করবে। অক্রোধই স্থিরচিত্ত, প্রজ্ঞাবান, বহুশ্রোত, গুণধর, বহু বিষয়ে চিন্তনে তৎপর, প্রকৃষ্ট সেবার পাত্র। নিজ হিত চাইলে উত্তমে অর্চন করো। সংসর্গের প্রভাবে একে অপরের আরাধনা করলে পরস্পরের সংস্পর্শ কারণে তার মতো হয়, অর্থাৎ আত্মতুল্য চরিত্র গঠন হয়। অসৎ বর্জ্যে তাই সাধু সেবা করণীয়। প্রাজ্ঞ সুপণ্ডিত চিন্তাশালীরা লোকের সেবনীয়। নিজের হিত চাইলে সুপ্রসন্ন মন যার, তারে সেব। নিষ্কাম নির্লিপ্ততা আর উপেক্ষা জন্মাতে পারে সুপ্রসন্ন মন যার দেহ আসক্তিতে বদ্ধ নয়, সে মুক্তির রাজ্যে বিচরণ করে। ধর্ম, শিক্ষা, গুরু এবং সংকটের আশ্রয়ের সাথে সর্বদা মিত্রতা রেখো।